প্রধান রাস্তায় টোটো চলাচলে কড়া নিষেধাজ্ঞা। কড়া পদক্ষেপ নিচ্ছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রাজ্যে ব্যাটারিচালিত ই-রিকশা বা টোটোর ক্রমবর্ধমান সংখ্যা এবং তার জেরে হওয়া যানজট নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন যে এবার থেকে আর প্রধান রাস্তা বা হাইওয়েতে টোটো চলতে দেওয়া হবে না। এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সরকারের এই নতুন পরিকল্পনার মূল বিষয়গুলি নিচে দেওয়া হল। শুধুমাত্র গলিতেই চলবে টোটো। পরিবহন মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী টোটোগুলিকে শুধুমাত্র শহরের ভেতরের গলি এবং ছোট রাস্তাগুলিতে চলাচলের অনুমতি দেওয়া হবে। মেন রোডে তাদের ওঠায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। যাত্রী সুরক্ষায় অগ্রাধিকার। হাইওয়ে বা প্রধান রাস্তাগুলি মূলত দ্রুতগামী এবং ভারী যান চলাচলের জন্য তৈরি। সেখানে ৩ চাকার এই হালকা যান চলাচল করলে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থাকে। যাত্রী এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যানজট নিয়ন্ত্রণ। বর্তমানে টোটোর জন্য নির্দিষ্ট কোনো রুট পারমিট নেই। ফলে যে কোনো রাস্তায় অবাধে টোটো ঢুকে পড়ায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। প্রশাসন শীঘ্রই মেন রোডের টোটো চলাচল বন্ধের সরকারি নির্দেশিকা জারি করতে পারে। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিগত সরকারের আমলেই টোটো নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন নীতি গ্রহণ করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতের প্রভাব। রাজ্যের বহু বেকার যুবক কর্মসংস্থানের আশায় টোটো চালানোর পেশা বেছে নিয়েছেন। মেন রোডে চলাচল বন্ধ হলে বহু চালকের রোজগারে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।